আজকে একের পর এক মসজিদগুলো শহীদ করছে, মাদ্রাসাগুলো শহীদ করছে। আজকে ওয়াকফ সম্পদকে ছিনিয়ে নিচ্ছে একদল মোল্লা মৌলভী, রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে, আর একজন চেয়ারে বসে বসে ঠ্যাং দুলিয়ে দিয়ে তাদেরকে আবার ক্রিটিসাইজ করছে। ঠিক না বেঠিক? একই না? ভালো করে বুঝবেন। আজকে আমার মনে হয় এরা আমেরিকা ইসরায়েলের দালাল, এরা ঠিকা নিয়েছে মুসলিম সমাজটাকে ধ্বংস করার জন্য। কারণ আমেরিকা ইসরায়েল জানে, আমেরিকা ইসরায়েল জানে যে মোল্লাদের আল্লাহ এতটাই ভালোবাসে, এতটাই পাওয়ার দিয়েছে, এই মুসলমান মুসলিম সমাজ এরা পাকার পরিমাণে গুনাহ করে ফেলবে। এর মুসলমান সতর্ক সচেতন হয়ে গিয়ে নিজের ভুলটা বুঝে গিয়ে এই মুসলমান একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, একটা জায়গায় দাঁড়িয়ে নিজের ভুলটা বুঝে গিয়ে তওবাতুন নসুহা করে চিৎকার করে বলে, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাদের maaf করে দেন, আল্লাহ আজকে আমরা মুসলমান বিপদে আছি, আল্লাহ আপনি হিফাজত করেন। আমেরিকা ইসরায়েল গবেষণা করে পেয়েছে মুসলমানের চোখের পানিটা যখন কাঁদতে কাঁদতে ছেড়ে দেবে, ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ পাকের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দিয়ে মুসলিম সমাজকে হিফাজত করার জন্য আসমান থেকে কোটি কোটি মালায়েকা ফেরেশতা জমিনে নামিয়ে দিয়ে মুসলিম সমাজকে হিফাজত করবে। ওরা জানে, ওরা গবেষণা করে পেয়েছে। কি হবে? মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করতে হবে। এই আমাদের মতো মোল্লাদের হাতিয়ার বানিয়ে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করছে। ভালো করে বুঝবে। আজ আমেরিকা ইসরায়েল এরা এটাও জানে যে মুসলিম সমাজকে চট করে ধ্বংস করা কি যাবে? যাবে। কত বড় বড় হাসি চলে গেল মুসলমানদের টাইট করতে গিয়ে, একদম পেঁয়াজ কেটে গিয়ে নিজেরাই টাইট হয়ে গেছে। ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে মোল্লাদের গরু খাওয়া বন্ধ করেছে। এরা ভেবেছিল কি গরু খাওয়া বন্ধ করে দেবো, মোল্লারা রাস্তায় নামবে, ইনকিলাব জিন্দাবাদ করবে, রাস্তা অবরোধ করবে, গাড়ি ঘোড়া ভাঙচুর করবে, আর আমরা পাটাপাট কি করব? ওই দেখবেন আপনার ওই বর্ষার সময় সব পুঁটি মাছ ধরে না, ছোট ছোট বংশী লাগিয়ে পুঁটি মাছের ঝাঁক এসে গেছে, একটু চার ফেলে দিয়ে একজন মেছুরি শুধু ফেলছে আর তুলছে, ফেলছে আর তুলছে। ঠিক না বেঠিক? এরা ওই রকম টার্গেট নিয়েছিল যে মোল্লারা গরু খাওয়া বন্ধ হয়ে গেলে মাথা গরম হবে, রাস্তায় নামবে, আন্দোলন প্রতিবাদ করবে, আর আমরা মোল্লাদের ফটাফট ধরবো আর জেলে ঢুকাবো। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বাস্তব বলছে, আজকে পশ্চিম বাংলার মুসলমানদের আমি ধন্যবাদ জানাবো। আজকে ধন্যবাদ জানাবো, কারণ যেই দিন ঘোষণা করেছে গরু খাওয়া বন্ধ, তার দুদিন পরে আমি ঘোষণা দিয়েছিলাম, আমি ওয়াদা করেছিলাম যে আমিও গরু খাবো না। বাংলার মুসলমান আপনারা গরু খাওয়া বন্ধ করুন। শুধু গরু নয়, গরু বিদেশে রপ্তানি বন্ধ হোক, গরুর চামড়া দিয়ে জুতো তৈরি হয় সেটাও বন্ধ হোক, গরুর চামড়া দিয়ে বেল্ট তৈরি হয় সেটাও বন্ধ হোক, গরুর চামড়া দিয়ে মানিব্যাগ ভাঙতি ব্যাগ তৈরি হয় সেটাও বন্ধ হোক, গরুর চামড়া দিয়ে জ্যাকেট তৈরি হয় সেটাও বন্ধ হোক। ঠিক না বেঠিক? এবং গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। তবে ভাই, এ দাবি কিন্তু এরা মানবে না। এরা জানে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিলে না এদের পকেটটা আর ভরবে না। ঠিক না বেঠিক? আমি বাস্তব বলবো, সত্য বলছি। আমি খুব খুশি যে আজ বাংলার মুসলমানকে সচেতন সতর্ক হয়েছে। এরা সব এক বাক্যে গরু কুরবানি বন্ধ করে দিয়ে ছাগল কুরবানি দিয়েছে। তবে জানেন, এই গরুকে বন্ধ করে ছাগল কুরবানি দিয়ে লাভটা কাদের হয়েছে ভাই? বলেন না, কাদের লাভ হয়েছে? আমাদের। কি লাভ হয়েছে ভাই জানেন আপনারা? আমি হিসাব করে দেখছিলাম, টোটাল পশ্চিম বাংলায় কম বেশি 1.5 কোটি মুসলমান গরু কুরবানি দিত। কত? 1.5 কোটি মুসলমান গরু কুরবানি দিত। আজকে এই মুসলমানরা ওই 15,000, 20,000, 30,000 টাকার ভিতরে কি 40,000 টাকার ভিতরে তারা একটা দুটো ছাগল কিনে কুরবানি দিয়েছে। কারণ 1.5 লাখ 2 লাখ
1,80,000, 1,00,000 আপনার 20,000 কি 80,000 কি 1,00,000 টাকা দামের গরু আর কেনে নে। হিসাব করে দেখছিলাম টোটাল পশ্চিম বাংলার মুসলমানদের এই কুরবানির দিনে কম বেশি 18,000 কোটি থেকে 20,000 কোটি টাকা মুসলমানদের বেঁচে গেছে। বুঝতে পেরেছেন? বাস্তব বলতে আমি হিসাব করে দেখছিলাম। ভাই সাগে টাইট দিচ্ছে মোল্লাদের, ক্ষতি হচ্ছে কাদের? ওনাদের। কারণ গরু মুসলমানরা পোষে শতকরা 20% আর 80% কারা? আমার হিন্দু ভাই। কি ঠিক না বেঠিক? আজকে অসহায়দের পেটেও লাথি মারলো। কি মারলো না? আজকে লাথি মারলো। শুধু গো পালনকারীদের পেটে লাথি মারলো না, আজকে মায়েরাদের পেটেও লাথি মারলো। ছানা দুধ পাবে না, ছানা পাবে না। কি ঠিক না বেঠিক? এদের পেটে লাথি মারলো। শুধু এদের পেটে না, চামড়ার ফ্যাক্টরি ওয়ালাদের পেটে লাথি মারলো। ওই কারখানায় যারা চাকরি করতো তাদের পেটেও লাথি মারলো। শুধু ওদের না, যারা বড় বড় জুতো কোম্পানি এদের পেটে লাথি মারলো। যারা হ্যান্ড গ্লাভস তৈরি করে, যারা কোট তৈরি করে এদের পেটে লাথি মারলো। ঠিক না বেঠিক? হিসাব করে দেখছিলাম না করে 25 থেকে 30 লক্ষ এই বাংলার অসহায় মানুষদের পেটে লাথি মেরেছে। আর বেশি হবে তখন। ভাই এরা টাইট দিচ্ছে আমাদের সাইজটা করার জন্য। ভাই এরা কত বড় নেতা, এরা কত বড় নেতা বলেন? সারা পৃথিবীর নেতা। এই জোরে বলেন। হ্যাঁ, একটা ছোট দেশের নেতা। ঠিক না বেঠিক? আর ফিরাউন সারা পৃথিবীর নেতা। নমরুদ সারা পৃথিবীর নেতা। সাদ্দাত কত বড় বড় নেতাদেরকে আমার আল্লাহ সাইজ করে দিয়েছে। ইরাক নেতাকারকে আমরা বাতে দিয়ে। ঠিক না বেঠিক? ভাই তবে হ্যাঁ, আমরা মুসলমান যদি আমাদের নীতি ঠিক থাকে না, যদি আদর্শ ঠিক থাকে, বাস্তব বলছে কোনো বেটা আমাদের টলাতে পারবে না। হ্যাঁ, ফিরাউন টার্গেট করেছে মোল্লাদের মারবো। কে? ফিরাউন। মুসলমানদের মারবো, মুসলমানদের কাটবো, কচুকাটা করবো। নবী মুসা খবর পেয়ে গেলেন। সেই সময়কার মুসলমানদের নীতি আদর্শ ঠিক ছিল, কিন্তু আজকের দিনে বর্তমানে মুসলমানদের নীতি আদর্শ ঠিক আছে। আমি যদি বলি ভাই আপনারা এই কাজটা করবেন না, আমি আমার কথা বলছি। আমি জানি না সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কিনা, কারণ গরু যখন খাওয়া বন্ধ হয়েছে ভাই, আমিও নিয়ত করে নিয়েছি যেই দিন গরু আম ভাবে খাওয়া চলবে, আমিও সাফির সেই দিন দুধ খাবো, ছানা খাবো, মিষ্টি খাবো, রসগোল্লা খাবো, পান্তুয়া খাবো, দুধের জিনিস খাবো, ঘি খাবো, সব খাবো। আমি নিয়ত করেছি যেদিন আম ভাবে খাওয়া চালু হবে আমি সব খাবো। এখন গরু খাওয়া বন্ধ মানে আমি দুধ খাবো না, মিষ্টি খাবো না, ঘি খাবো না, ছানা খাবো না, সন্দেশ খাবো না। কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করছে, ভাইজান ভাইজান আপনি এরকম যারা বললেন হঠাৎ আমি খাবো। আপনি খাবেন কি না খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কি ঠিক না? আপনি খাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ গরু একটা দেবতা, গরু একটা সমাজ আমার হিন্দু ভাইদের দেবতা। তাহলে আপনি দেবতা বলে মানেন না, কিন্তু খাওয়া বন্ধ করলেন হিন্দু ভাইদের দেবতা বলে, তাই তো? তাদের দিকে লক্ষ্য করে অশান্তি না হয়, তারা যখন ঘোষণা করেছে আমরা খাবো না, তাহলে মন্দির থেকে কোনো খাদ্য নিয়ে এসে আপনাদের দিন প্রসাদ হিসাবে খাবেন? জোরে বলেন। খাবেন? তাহলে খাবো না। তাহলে আমি নিয়ত করলাম, তাহলে গরু যখন একটা সমাজের দেবতা, তাহলে ওই দেবতার প্রসাদ খাওয়া আমাদের জন্য জোরে বলেন চলবে? চলবে না। সেজন্য আমি তাকওয়ার দিক থেকে ভাই বন্ধ করেছি। এবার আপনারা কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারলেন? অনেক মুসলমান সারা দিচ্ছে, খাওয়া বন্ধ করেছে, সারা দিচ্ছে, খাওয়া বন্ধ করেছে। তবে ভাই নীতি আদর্শ ঠিক রাখতে হবে। যেমন এক বাক্যে সারা বাংলার মুসলমান গরু খাওয়া বন্ধ করেছে, তো ওই রকম আমাদের প্রত্যেকের নীতি আদর্শ যদি এক রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হিফাজত করবেন, আল্লাহ আমাদের মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবেন। তো এই সময় ফিরাউন হুকুম জারি করলো যে মুসলমানদের ধরবো আর কচুকাটা করব। নবী মুসা সংবাদ পেয়ে গিয়ে খবর ছড়িয়ে দিলেন, মুসলমানেরা তাড়াতাড়ি করে আমার সঙ্গে চলে এসো, ফিরাউন তোমাদের মেরে ফেলবে, শেষ করে ফেলবে। নবী মুসা মুসলমানদের নিয়ে ছুটছে,
আর পিছনে ফিরাউন সহ ফিরাউন বাহিনী মুসলমানদের ধাওয়া করেছে, মুসলমান ছুটছে, পিছনে আছে ফিরাউন সহ ফিরাউন বাহিনী। নবী মুসা মুসলমানদের নিয়ে ছুটে 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 গিয়ে একদম আনা সাগরের সামনে, এই নীল নদের সামনে গিয়ে হাজির। নবী মুসা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি যাব কোথায়? সামনে নীল নদ, পিছনে ফিরাউন বাহিনী, আল্লাহ আমাদের মেরে ফেলবে, কেটে ফেলবে, শেষ করে ফেলবে, আল্লাহ কি করব? আল্লাহ পাক ফরমাচ্ছেন, নবী মুসা, জি আল্লাহ। চিন্তা করছো কেন? তোমার হাতে ওটা কি? কে বলছে? আমার আল্লাহ। তোমার হাতে ওটা কি? কেন? লাঠি। আমি তোমাকে এমনি এমনি দিয়েছি? হাতে রাখার জন্য দিয়েছি? না না, আমি আল্লাহ লাঠিটাকে ব্যবহার করার জন্য দিয়েছি। এই নবী মুসা, তোমার হাতের লাঠিটা নীল নদে একবার আঘাত করো। যখন নবী মুসা নীল নদে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে নীল নদের পানিটা নীল নদের বুক চিরে মুসলমানদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছে। যারা বলবেন ফিরাউন বাহিনী, ফিরাউন দেখো অবাকেরই, নবী মুসা যখন পানিতে আঘাত করে নীল নদ বিছখান থেকে ফাঁকা হয়ে গিয়ে বিছখানে শুকনো রাস্তা হয়ে গেল। দেখা যাক রাস্তাটা হলো কাদের জন্য? এই জোরে বলেন, কাদের জন্য? ফিরাউন বাহিনীর জন্য না, মোল্লাদের জন্য। নবী মুসা হুকুম করলেন, এই আল্লাহ পাকের বান্দারা, আমি নবী মুসা, আমার সঙ্গে তোমরা চলো, এই নীল নদ পার করে আমরা ওই পারে চলে যাই। যখন নবী মুসা সমস্ত পয়গম্বর উম্মতদের নিয়ে, নবী মুসা পয়গম্বর, তিনি নীল নদ পার করে চলে গেলেন। ফিরাউন ভাবছে, তাহলে মোল্লারা যদি পার হতে পারে, আমরাও পার হয়ে যাব, আমরা পার হয়ে যাব। এই বেটা জানা নাই যে নীল নদ বুক চিরে দিয়েছে, রাস্তা বানিয়ে দিয়েছে মোল্লাদের জন্য, ফিরাউন সকল ফিরাউন বাহিনীর জন্য না। যখন ফিরাউন তার বাহিনীদেরকে নিয়ে নীল নদের বীজখানে পৌঁছেছে, আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, এই নীল নদ, তুই বুক চিরে রাস্তা বানিয়েছিস আমার বান্দা বান্দীদের জন্য, ফিরাউনের জন্য না। এখনই এক হয়ে যা, ফিরাউন সহ তার বাহিনীদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। আল্লাহ শাহিদ করে দিয়েছেন, ঠিক না বেটা? এরা তো টাকার কি আমরা বাবা, সব শাহিদ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি আমরা মুসলমান, আমরা ঠিক থাকতে পারি।